সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা সফটওয়্যার সম্পর্কে জানব এবং বোঝার চেষ্টা করব কিভাবে এই সফটওয়্যারে কাজ শুরু করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। এখন আপনারা যে সফটওয়্যারটি ওপেন হতে দেখছেন, এই সফটওয়্যারটির নাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। অর্থাৎ আপনারা অনেকেই দেখেছেন যে ছোট, ছোট পিক্সেলের মাধ্যমে আমাদের ছবিগুলো আসে, আ যেটা অসংখ্য পিক্সেলের সমন্বয়ে একটি ছবি তৈরি হয়। আর ভেক্টরের ক্ষেত্রে কোনো ধরনের পিক্সেল থাকে না। সেটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে এমনভাবে তৈরি হয় যে কোনো পিক্সেলের প্রয়োজন হয় না। অর্থাৎ সেটাকে আপনি জুম করলে পরে এক বিন্দুও আপনার পিক্সেলের মতো করে ফেটে যাবে না। এর জন্যে বলা হয় এটাকে ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। আচ্ছা, তো যখন এই সফটওয়্যারটি ওপেন হবে আপনাদের সামনে ঠিক এইভাবে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি যখন আসবে তখন আপনাদের ভেবে নিতে হবে যে আমাদের কাজ করার এরিয়া এখনো শুরু হয়নি, শুরু হবে। তার জন্যে আমাদের কি করতে হবে? তার জন্যে আমাদেরকে এই সফটওয়্যারের একটি ক্যানভাস নিয়ে নিতে হবে। আর এই ক্যানভাসটি নেওয়ার জন্যে আমরা চলে যাব ফাইলে, মনে রাখবেন ফাইলে, ফাইল, নিউ। খেয়াল করে দেখবেন যে নিউ এর ঠিক ডান পাশে লেখা আছে কন্ট্রোল এন। অর্থাৎ এখানে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আমাদের সামনে আসবে, সেম ডায়লগ বক্সটি যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি তাহলেও সেম আমাদের এখানে আসবে। আচ্ছা, এইবার আমরা যদি এখানে না যাই বা কন্ট্রোল এন প্রেস না করি, যদি এই হোমের নিচে ক্রিয়েট নিউ এ ক্লিক করি তাহলেও সেম ডায়লগ বক্সটি আসবে। তাহলে কি হলো? একই জিনিস আমরা ৩ ভাবে আনতে পারলাম। আরো একটা বাকি আছে। এইবার আমরা যদি এই 3 ডটের উপরে ক্লিক দিই তাহলেও সেম ডায়লগ বক্সটি আসবে। সুতরাং আপনাকে ৪ টে শিখতে হবে না বা ৪ টা নিয়ে পরিশ্রম করতে হবে না। এই ৪ টা যে ৪ টা আমি বললাম এই ৪ টার মধ্যে যেকোনো একটি আপনার ভালো লাগবে এরকম একটিকে আপনি চয়েস করে নিবেন। যেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। এইবার আমরা ফাইল, নিউ এ ক্লিক করলাম। দেখুন এইখানে আমার একটি ডায়লগ বক্স আসছে যেখানে উপরে লেখা আছে নিউ ডকুমেন্ট। আচ্ছা, তো এই নিউ ডকুমেন্টটা মানে হলো যে আমরা একটা ক্যানভাস তৈরি করব এবং সেই ক্যানভাসটিকে বা সেই ক্যানভাসের উপরে আমরা কাজ করব। তো প্রথমে আমাদের যে কাজ বা প্রথমে উপরে যে ছোট, ছোট ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমি আগে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। রিসেন্ট মানে হচ্ছে যে আপনি সম্প্রতি সময়ে যে ধরনের সাইজের কাজগুলো করেছেন, সেই সাইজগুলো এখানে আপনাকে অফার করবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি কোনো সাইজ সেভ করে রাখেন এখানে, তাহলে সেটা এই সেভের ভিতরে আপনাকে অফার করবে। আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি যতগুলো ব্র্যান্ডের মোবাইল আছে, তাদের স্ক্রিন রেজোলিউশন অনুযায়ী সাইজগুলি এখানে দেওয়া আছে। আপনার যদি নির্দিষ্ট কোনো ধরনের ফোনের সাইজ প্রয়োজন হয়, যেমন দেখেন এখানে iPhone দেখাচ্ছে, অন্যান্য ফোনও আছে, সেগুলোর সাইজ আপনি এখানে ক্লিক করার সাথে, সাথে সেই মাপের আর্টবোর্ডটি আপনার সামনে চলে আসবে বা ক্যানভাসটি আপনার সামনে চলে আসবে। আচ্ছা, ওয়েবের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রিন্ট বাদে অর্থাৎ উইদাউট প্রিন্ট যেটা আমরা হাতে ধরি, এটা বাদে যে ধরনের ডিজিটাল স্ক্রিনে যে ধরনের মাপে আমরা সবকিছু দেখতে পাই, সেই মাপগুলি ওয়েবের ভিতরে খুব সুন্দর করে দেওয়া আছে। এর মধ্যে কোনো একটি মাপ যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই সেটিকে ক্লিক করলে সেই রেজোলিউশনে একটি ক্যানভাস চলে আসবে। ওকে। এরপর আমরা দেখছি প্রিন্ট। প্রিন্ট অর্থাৎ আ প্রিন্ট অর্থাৎ হলো যেগুলো আমরা আ প্রিন্টার দিয়ে অথবা প্রেসে প্রিন্ট করি, এই ধরনের যত সাইজ আছে, সেই সাইজগুলো এখানে প্রদর্শন করবে এবং তার থেকে আপনার প্রয়োজনীয় সাইজটি আপনাকে নিয়ে নিতে হবে। এবার ফিল্ম অ্যান্ড ভিডিওর ক্ষেত্রেও সেম, যে সাধারণত আমরা যেমন দেখে থাকি যে আ আ ১৯২০/১০৮০ হচ্ছে এইচডি সাইজ। তারপরে হচ্ছে YouTube এর জন্যে ৭২০ রেজোলিউশন এর একটি এইচডি সাইজ আছে। তো এরকম করে
ভিডিওর যতগুলি সাইজ আছে এখানে সেই সাইজগুলি সুন্দর করে সাজানো আছে। আপনার যেটা প্রয়োজন হবে সেখানে ক্লিক করলে সেই মাপের একটি আর্টবোর্ড এখানে চলে আসবে। এবার আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অর্থাৎ আমরা ইলাস্ট্রেশন করতে গেলে যেমন A4 লেটার সাইজ এরকম আ বিভিন্ন ধরনের পোস্টার সাইজ ক্যানভাস থাকে, সেগুলোর একটি করে সাইজ থাকে। সেই সাইজের কোনোটা যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি এখান থেকে ক্লিক করার সাথে, সাথে সেটা তৈরি হয়ে যাবে। এগুলো জেনে নিলাম আমরা একদম উপরে যে কয়টি অপশন আছে সেই অপশনগুলি সম্পর্কে, যে এগুলি কি, কি কাজ করে। এবার আমরা আসবো ম্যানুয়াল। ম্যানুয়ালভাবে আমরা আমাদের প্রয়োজনীয় একটি মাপ কিভাবে এখান থেকে নিতে পারি। সেটার ক্ষেত্রে দেখেন, প্রথমেই আমরা যদি যাই, এখানে আছে হচ্ছে টাইটেল। অর্থাৎ টাইটেলটা আপনাকে প্রথমে দিয়ে নিতে হবে। কারণ যখন আপনি এটাকে সেভ করবেন, সেভ করার পরে যখন এটাকে আবার ওপেন করে ব্যাক করবেন, আ তখন যেন আপনার জন্য সুবিধা হয়। টাইটেলটা দেখলে আপনি বুঝতে পারেন যে এখানে এই কাজটি আছে। তো আমি এখানে ক্লাস 1 দিলাম। ওকে। এরপরে দেখেন, আমাদের এই মাপের আগে আমরা যাব যে কোন মিটারের মাধ্যমে আমরা মাপটি নিব। সেটা কি ইঞ্চির মাধ্যমে নিব? নাকি পিক্সেলের মাধ্যমে নিব? নাকি পয়েন্টের মাধ্যমে নিব? এরকম হাজারো জিনিস আছে। তো আ আপনি যে কাজটা করবেন, আপনি যদি প্রিন্টের জন্যে কাজ করেন, অর্থাৎ কোনোটা প্রিন্ট হয়ে আপনার হাত পর্যন্ত আসবে, আপনি হাত দিয়ে ধরবেন। তাহলে যে ঘটনাটা হবে, যে আপনি তাহলে ইঞ্চিতে করার চেষ্টা করবেন। হ্যাঁ? কারণ আমাদের প্রিন্টারগুলো সাধারণত ইঞ্চিতে, প্রেসের প্রিন্টারগুলো ইঞ্চিতে কাউন্ট করে। আর যদি আপনি ডিজিটাল স্ক্রিনের জন্যে করেন, তাহলে আপনি যেটা করবেন যে অবশ্যই পিক্সেলের মাধ্যমে করার চেষ্টা করবেন। তো আমি এইখান থেকে ফার্স্ট টাইম যেহেতু এটা ওপেন করছি, আমি পিক্সেলের মাধ্যমে নিচ্ছি। আমি পিক্সেল দেখেন এখানে অনেক কিছু আছে। তো আমি পিক্সেলে দিয়ে দিচ্ছি এবং আমি একটা এইচডি সাইজ নিবো। এইচডি সাইজ সেটার জন্যে আমি এখানে ১৯২০ বাই ১০৮০ দিয়ে নিলাম। এইবার এইখানে দেখেন, আ এখানে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে যে কিভাবে নিবেন, ভার্টিক্যালি নাকি হরিজন্টালি নিবেন, অর্থাৎ উলম্বভাবে নাকি আনুভূমিকভাবে আপনি ক্যানভাসটা নিবেন। খেয়াল করে দেখেন এখানে একটা মজার ব্যাপার, যে উপরে আমার যে প্রস্থটা সেটা আছে হচ্ছে ১৯২০, অর্থাৎ ডান থেকে বাঁয়ে হচ্ছে ১৯২০ আর উপর থেকে নিচে হচ্ছে ১০৮০। তাহলে আমি যদি এটাকে পোর্ট্রেট সাইজ অর্থাৎ লম্বালম্বি করতে চাই তাহলে কি হবে? তাহলে সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে দেখেন এইটাতে ক্লিক করার সাথে, সাথে এই অ্যামাউন্টটা উল্টে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে দেখেন উপরে ১০৮০ আর নিচে ১৯২০ হয়ে গেছে। কারণ এটা সম্ভব নয়। তো আমি ডান পাশেরটাকে ক্লিক করে রাখলাম। আ এইবার আর্টবোর্ড। আর্টবোর্ড মানে হচ্ছে ক্যানভাস। আপনি যে এরিয়ার মধ্যে কাজ করতে চান সেটি কয়টি চান? আজকে ফার্স্ট ডে, ফার্স্ট ক্লাস আমি একটিই রাখছি। তারপরে এখানে আছে ব্লেড। ব্লেড সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে হচ্ছে, আপনারা প্রেসে যখন যাবেন দেখবেন যে বড়, বড় সাদা কাগজের উপরে আপনাদের প্রিন্টগুলো হয়ে থাকে এবং প্রেসের এক ধরনের মেশিন আছে সেগুলো দিয়ে এগুলোকে কেটে, কেটে আপনার বর্ডারলেস একটি ডিজাইন আপনার হাতে তুলে দেয়। তো এই বর্ডারলেস ডিজাইনটি তুলে দেওয়ার পূর্বে ওই ডিজাইনার কি করে, ওর একটা নির্দিষ্ট জায়গায় দাগ দিয়ে দেয়, যেটাকে ব্লেড বলে। আ সেই দাগের উপর দিয়ে আ মেশিনটি কাগজটিকে কাটে। তাতে করে হয় কি, যে কোনো সাদা অংশ এক্সট্রা থাকে না। এটাকে বলে হচ্ছে ব্লেড। যখন আমরা আরো কাজ করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো এইবার আমরা চলে যাচ্ছি অ্যাডভান্স অপশনে। এখানে হচ্ছে RGB কালার, কালার মোড, অর্থাৎ কোন কালারে আপনি কাজটা করতে চান। আ যদি আপনারা প্রিন্টের জন্যে করেন তাহলে অবশ্যই, অবশ্যই আপনারা CMYK কালার দিয়ে করে নিবেন। আর যদি আপনারা RGB অর্থাৎ ডিজিটাল স্ক্রিনের জন্যে কাজ করেন, যেটা প্রিন্ট হবে না, শুধুমাত্র ডিজিটাল স্ক্রিনেই দেখা যাবে, তাহলে অবশ্যই RGB তে নিয়ে নেবেন। আমি যেহেতু প্রিন্ট করব না এখন RGB তে রেখে দিচ্ছি। আর স্ক্রিন এটা হচ্ছে রাস্টার ইফেক্টস, অর্থাৎ আপনি যখন এটাকে এক্সপোর্ট দিবেন, অর্থাৎ এটাকে প্রোডাক্ট হিসেবে বের করে দিবেন ইলাস্ট্রেটর সফটওয়্যার থেকে, তখন এটি কিন্তু অবশ্যই আ রাস্টার হিসেবে আউটপুট পাবে। তাতে করে কি হবে, যে ওই পিক্সেলগুলোই ফিরে আসবে। এইজন্যে এখানে একটি অপশন আছে যে আপনি পিপিআই দেখেন, স্ক্রিন 72 পিপিআই। পিপিআই মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। অর্থাৎ ১ ইঞ্চিতে কয়টা পিক্সেল থাকবে, অর্থাৎ ছোট, ছোট বক্স কয়টা থাকবে। তো এখানে ৭২ আছে, ৭২ খুব কম, তাহলে বড়, বড় বক্স হবে। আমি এখানে ৩০০ করে দিচ্ছি। দেখতে খুব স্মুথ হবে। আ তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেটিং।
এরপরে যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব তখনই মূলত আমরা সফটওয়্যারের ভিতরে ঢুকতে পারবো। সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমি যখন ক্রিয়েটে ক্লিক করব, তখন আমরা একদম ফার্স্ট টাইম আমরা সফটওয়্যারের মধ্যে ঢুকবো। দেখুন এই যে আমার একটি ক্যানভাস চলে এসেছে। এই যে সাদা অংশটা, আ এটাকেই বলে হচ্ছে আর্টবোর্ড অথবা ক্যানভাস। এর উপরেই আমরা সবকিছু নিয়ে টুলস বলেন বা ভিজুয়াল ইফেক্ট বলেন যেকোনো জিনিস আমরা তৈরি করব। তো আজকে হচ্ছে এতটুকুই। কারণ আমরা খুব শেকড় থেকে শুরু করছি এবং আমরা কিভাবে একটি ক্যানভাসকে ওপেন করতে হয় বা একটি আর্টবোর্ড নিতে হয় সেটাকে আজকে খুব সুন্দর করে শিখে ফেললাম। আশা করি আর কোনো ধরনের প্রবলেম হবে না এটা ওপেন করতে। আরও ছোটখাটো ২-৪ টা জিনিস যা আছে এগুলো আমাদের এই যাত্রায় আমরা কমপ্লিট করে ফেলব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন।